নাম নাম রিশু রিশু ডান্স করো ডান্স করো ডান্স করো ডান্স করো ডান্স করো গুড মর্নিং। আমরা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 8:30। আজকে হচ্ছে ডে 2। আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পায়েল। আমি ছোট ছোট মিনি ব্লগ বানাই আর শর্টস বানাই। আমার প্রোফাইলটা ভিজিট করে যাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে তারা একটা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই পাহাড়টার নাম কি? বেরো 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 পাহাড় না রে, এই দেখ এখানে কি আছে। হ্যাঁ ওরকমই তো লাগছে। এগুলো কি গাছ কে জানে? এগুলো কি গাছ? লালাল গাছ। ও এই দেখো কতগুলো কাউ যাচ্ছে। কাউ ল্যাম্প সব আছে। কাউ আছে, ল্যাম্প আছে, আবার গোটও আছে বলছে। আজ এখানে শেষ দিন ঘোরার, তাই জন্য সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টটুকু করে। আর অনেকগুলো স্পট ঘোরার ইচ্ছে আছে, চলুন সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই যে দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এইখানে একদম ওপরে মা জয়চণ্ডীর মন্দিরও আছে। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা জাস্ট এসে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় বাজছে 10টা। খুব সুন্দর একটা ভিউ। চলুন আরো কি কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মা জয়চণ্ডী মন্দিরে পৌঁছতে গেলে পার হতে হবে 400টারও বেশি সিঁড়ি। আর এই দেখুন কান্নাকাটি করছে, কারণ সে নাকি একা উঠবে, সে মা বাবা কারুর কোলেই থাকবে না। দেখুন এই মুখোশগুলো, এরা কিন্তু এগুলো সবটা নিজের হাতে তৈরি করে। কি সুন্দর দেখতে, তাই না? দেখুন যেমন কথা তেমন কাজ। এত জেদ হয়েছে যে কি আর বলার। তাকে লাস্ট অবধি ছেড়ে দিতেই হলো, সে একা একাই সিঁড়িতে চড়বে বলে। দেখুন একবার অবস্থাটা। দেখুন ওইটুকু পুচকে হলে হবেটা কি, প্রায় 50 থেকে 60টা সিঁড়ি সে একা একা উঠেছে। তারপরে আর না পেরে এবার মামার কোলে তার গতি হয়েছে। মামা চলো না, মামা তুমি দাঁড়িয়ে গেলে কেন? চলো চলো চলো। ছেলের বায়না আর কান্নাকাটির জন্য আমি আর হাজবেন্ড কেউই আমরা ওপর অবধি পৌঁছাতে পারিনি। তবে আমার ভাই গেছিল, কি আর করা যাবে, নিচেই অপেক্ষা করি সবার ফিরে আসার জন্য। সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়েছি সেকেন্ড স্পটের উদ্দেশ্যে। এখন যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়। সবাই নেমেছে গড়পঞ্চকোটের দেখতে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, পুরনো অনেক মন্দির আছে, একটা পাহাড় আছে গড়পঞ্চকোট পাহাড়, সেটা আমার সামনে। বাট আমি বসে আছি গাড়িতে, কারণ ছেলের শরীরটা একদমই ভালো না। অনেক সকালে ওকে তুলে নিয়ে এসেছি। এই এতক্ষণ ধরে এখানে 2-4 দোকান ঘুরে ওর যে ইনহেলার দিয়েছিল ডাক্তার, সেই ইনহেলারটা কিনলাম, কারণ কেন ওর ঠান্ডা আরও বেড়েছে। এই যে এখানে ছেলে ঘুমাচ্ছে, তাই আমি আর যাইনি। আমি বললাম তোমরা ভিডিও করে আসো, তোমরা ঘুরে আসো, আমি না ভিডিওতেই দেখে নেবো। কী করবো, ওকে নিয়ে কোলে করে নিয়ে হবে যাওয়া সম্ভব হবে না। এই যে এতক্ষণ গুন্ডামি করেছে, কিন্তু আগে পাহাড়ে একা একা উঠেছে। আগে যে পাহাড়টায় আমরা গেছিলাম জয়চণ্ডী পাহাড়, সেইখানে একা একা উঠেছে, আবার একা একা নেমেছে। তাকে কেউ ধরতে পারবে না, আবার ধরতে গেলে কেঁদে একেবারে গড়িয়ে পড়েছে। আপনাদের সাথে তো ভিডিওগুলো শেয়ার করবই, আর সেগুলো তো আপনি দেখতেই পাবেন অবশ্যই কী কী করেছে। ও খালি ওর যে শরীর খারাপ সেটা বোঝাই যাবে না আপনারা যদি দেখেন, কিন্তু প্রচণ্ড সত্যি শরীর খারাপ, কাশছে, গলায় ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, নাক থেকে জল পড়ছে, খুব শরীরটা খারাপ। গড়পঞ্চকোট পাহাড়, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার দিয়ে আমরা দেখবো। আর এটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখি। এটা একটা ধ্বংসস্তূপ, হয়তো আগে কোনো ফোর্ট বা কিছু ছিল গড়পঞ্চকোটে। তো জঙ্গল মতো জায়গা, এখানে কোনো বাড়ি, কোনো রাজরাজা বা জমিদারের বাড়ি হয়তো ছিল। এখানে একটা পুরনো মূর্তি, একটা বাড়ি টাইপের আছে এখানে, দেখার মতো যদিও। সত্যি সুন্দর। আর পেছনে পাহাড়, যা লাগছে বলার মতো না। অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ।
এখানে কিছু পুরো মন্দির আছে, আগেকার দিনের স্মৃতি বোঝা যায়। এটা হচ্ছে গড়পঞ্চকোট টাওয়ারের ওয়াচ টাওয়ার পাহাড়ের। তো আমরা চলুন উপরে যাই, গিয়ে দেখি ভিউটা কতটা আছে। আমাদের পার্কিং লট, এখানে একটি মন্দির, এই মন্দিরটি ভিউটা দেখুন। গড়পঞ্চকোট পাহাড়ের পুরো রেঞ্জ আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। অসাধারণ গড়পঞ্চকোট রিসোর্ট, নিচে ওয়াচ টাওয়ারটি তাদের। আমি আর কি বলবো, ছেলে ঘুমাচ্ছে এখানে, তোমরা ঘুরে এলে? হ্যাঁ, আমি তো ওয়াচ টাওয়ারে উঠলাম, উঠে যতটা পারলাম ফটো ভিডিও করার চেষ্টা করলাম। ছেলে ঘুম থেকে উঠলে পরের লোকেশনে অবশ্যই আমি থাকবো। যাও তোমরা ঘুরে আসো তাহলে আপাতত। ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি, সময় আসছে আস্তে আস্তে। তাহলে ওইদিকে কিছু দেখার আছে বললো, কিছু মন্দির বাকি। এই মন্দিরটা আছে সামনে, চলো দেখে আসি। যাও ঘুরে এসো। তুমি যাবে কি? ওকে, ঘুম থেকে উঠুক তারপরে। ঠিক আছে, চলো ডান। এই যে গড়পঞ্চকোট থেকে সবাই এবার গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তারা ঠিক বুঝতেই পেরেছেন গড়পঞ্চকোট আমি ঠিক কেমনটা ঘুরেছি। তাই হোক, নেক্সট লোকেশন আমাদের পাঞ্চেত ড্যাম। সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি তো ব্যাঙ্গে পড়ে যাচ্ছি। দামোদর নদীর ওপরে অবস্থিত পাঞ্চেত ড্যাম। হ্যাঁ, একদিকে জল আর একদিকে ড্যামের গেট। সোলার প্যানেল বসানো সব, বাপরে বাপ, প্রচুর সোলার প্যানেল বসানো। এই যে আমরা এসে পৌঁছে গেছি এই ড্যামে। এই দেখুন, সে ফটো সেশনের করার জন্য এখানে ঘোরাঘুরি করছে, যদি এক আধটা ফটো তার কেউ তুলে দেয়। এপাশে ড্যাম, খুবই সুন্দর একটা জায়গা, পুরো ফাঁকা, সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আর এই পাশে আছে হচ্ছে ওদের যত রকমের সোলার প্যানেল, মানে কাজকর্ম করার যত রকম এখানে ড্যামের গেটটা রাখা আছে। এটা দামোদর নদী প্লাস আরেকটা নদী আছে, দুটো মিলিয়ে হচ্ছে এই পাঞ্চেত ড্যাম। প্রচুর লোক দেখতে এসেছে। আর ঠিক অপোজিট সাইড এখানে হচ্ছে ড্যামের গেট গুলো। আর এদিকে দেখুন দামোদর নদী একদম শুকিয়ে কাঠ হচ্ছে অবস্থা। আমরা আছি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, যেটা পাঞ্চেত ড্যাম, সেখানে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এতগুলো স্পট ভিজিট ছোট মধ্যে কি করে আপনাদেরকে দেখাই বলুন তো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটার নেক্সট পার্ট আসতে চলেছে, সবাই প্লিজ পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, টাটা।